এরকম ছোট ছোট টুকরো টুকরো বাড়তি কাপড় যেগুলো আমাদের কাছে থাকে সেগুলো কিন্তু আমরা ফেলে দিই। এগুলো আমরা ফেলে না দিয়ে আমরা একটা নতুন জিনিস এটা দিয়ে আমরা বানাতে পারি, কিন্তু সেটা তো ভীষণই কাজেরও হবে আবার। তো চলো তোমাদের দেখাই আমি এই ছোট ছোট টুকরো কাপড়গুলো দিয়ে আমি কি বানাই আজকে। তো আমি আরও একটা কাপড় নিয়েছি, এটা আমার পুরাতন নাইটি। তো এটা দিয়ে আমি এটা বানাবো। তো তার প্রথমে এটা আমি মাপটা নিয়েছি, এদিকে চওড়াটা হচ্ছে 14 ইঞ্চ আর এদিকে লম্বাটা আমি 16 ইঞ্চ মতো নিয়েছি। তো পুরাতন না নিয়ে তোমাদের কাছে যদি নতুন কিছু থাকে তো সেটাও ইউজ করতে পারো, আমি পুরাতনটাও ইউজ করেছি। তো তারপর আমি এই যে ছোটো ছোটো কাপড়গুলো আছে এগুলো তো শেপ দেওয়া নেই, তো আমি একটা করে শেপ দিয়ে নেব। মানে তোমাদের কাছে যেরকম থাকবে, যেরকম মাপের থাকবে সেরকম অনুযায়ী নেবে। চওড়াটা আমি 3 ইঞ্চ মতো নিয়েছি আর লম্বাটা মানে মিনিমাম একটা রেখেছি, যেটা যেরকম সেটাকে সেরকমভাবেই রেখেছি। আর যেটা অনেকটা লম্বা সেটাকে একটু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তো তোমাদের যদি থাকে 2 ইঞ্চ চওড়া আর লম্বাটা হয়তো 5 ইঞ্চ কি 6 ইঞ্চ, তো তোমরা সেরকমভাবেও নিতে পারো। তো আমার এগুলো সবগুলো ছোট ছোট করে শেপ দিয়ে কাটা হয়ে গেছে। এবার একটার উপর একটাকে রেখে আমি সুন্দর করে এগুলোকে সবগুলোকে সেলাই করে নেব। এই যে দেখো, তো আমার এগুলো সব কিন্তু জয়েন্ট করা হয়ে গেছে একটার উপর একটা রেখে। এরপর আমি যে কাপড়টা প্রথমে নিয়েছিলাম, মাপটা দেখিয়েছিলাম, সেই কাপড়টার উপর এটাকে সোজাভাবে রেখে আমি সেলাই করে নেব। তো সেলাই করার পর আমি যেটা বাড়তি ছিল সেটা কেটে নিয়েছি, তার উপর আবার একটাকে রাখলাম। এই যে, তারপরে বাড়তি নিচটা কেটে দেব। আবার এটাকে এরকমভাবে উল্টে আবার এর উপর আবারও একটা কাপড় যেগুলো আমি বানিয়েছি সেগুলো রাখবো আর দিয়ে সেলাই দিয়ে নেব। তো বাড়তি যেটা সেটা আবারও কেটে নেব। কেটে নেওয়ার পর এটাকে উল্টে আবারও এর উপর কাপড় রাখবো আর সেলাই করে নেব। তো এরকমভাবে আমি কিন্তু পুরোটা কমপ্লিট করে নেব। তোমরা দেখে বলো যে এটা কেমন হয়েছে। তো এরকমভাবে পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর যেই সাইডের যেই বড় বড় যে যতগুলো কাপড় বাড়তি আছে সেগুলো সবগুলো আমি সুন্দর করে সমান করে কেটে নেব। এই যে সমান করে কাটার পর একটা ছোট কাপড় প্রথমে রেখেছি, তার উপর একটা বড় কাপড় আমি যেরকমভাবে রাখলাম ঠিক সেরকমভাবে রেখে আমি চারদিক সেলাইটা করে নেব। তার আগে আমি এই কাপড়গুলোকে পিন দিয়ে আটকে নেব, যাতে করে আমি যখন সেলাই করব তাতে সরে না যায়। তো আমার পিন দিয়ে আটকে নেওয়ার পর আমি এই যে চারটে দিক, পুরো চারটে দিকই সেলাই করে নেব। পুরো চারটে দিক আমি সেলাই করে নিচ্ছি সমান করে। এই ছোট ছোট টুকরো কাপড়গুলো দিয়ে ভীষণই সুন্দর সুন্দর কাজের জিনিস বানানো যায়। তো আজকে আমি তার মধ্যে একটা তোমাদেরকে বানিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানিও। তো আমার পুরোটা সেলাই হয়ে গেছে। এরপর এই যে সাইডগুলো আমি সুন্দর করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি এটাকে পিনগুলো খুলে দিলাম আর এটাকে আমি উল্টে নিচ্ছি। এটাকে সমানভাবে উল্টে নিয়ে আমি একটা বালিশ আমি এর ভিতরে ভরে দিয়েছি। তো এটা হচ্ছে একটা পিলো কভার। এই পিলো কভারটা কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে, তোমরা অবশ্যই করে বাড়িতে বানাবে এবং আমায়